গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয়, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। অসুখ অবস্থায়, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ। তো হ্যাঁ, ও নিষ্পাপ হয়ে গেছে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস নয়। এখানে একটা কথা মাথায় জাগছে, সেটাও বলে রাখি। আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয়, তো তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের ভাটিতে, হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায়, কামারের ভাটিতে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। মনে থাকবে না মনে হয়? তো মাথা ব্যথা, তাই তো যাচ্ছে সিঙ্গাপুর। তো কি আরো ধৈর্য ধারণ করে? ধৈর্য ধারণ করে না, টাকা পয়সাও আছে, টাকা পয়সাও আছে, সিঙ্গাপুরও আছে, আরো বিভিন্ন জায়গায়, চেন্নাই, আরো কত কি। আলহামদুলিল্লাহ বললে ফলেই নিষ্পাপ। আর যদি জ্বর হয় তাহলে ওর গাও থেকে পাপ ঝরে ভাবে। হাদিস বুখারী মুসলিম। আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই, রাসূল যা বলেছেন সেটাই। তো নিষ্পাপ হয়ে যায়। আর একটা কথা বলি, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল একদা বলছেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়া রাফাইবুদ দারাজা, সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, হ্যাঁ বলেন বলেন, কিন্তু ভালো কথা, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশী আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব, জোহরের পরে আসর, এইরকম অপেক্ষায় থাকে যে তার পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে নাকি? বাড়ি যাবেন তখন বলবেন, এই পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলো তো কি গো, কি কি খুঁজে পাবেন কিনা? আচ্ছা, আরেকটা হাদিস বলি, কাছাকাছি মনে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি বলতে পারেন? বলতো না। আমি বললাম, জি হ্যাঁ বলতে পারি আমি। ফিল কাফারাত, কিভাবে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে হইচই হচ্ছে।